আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। কি সুন্দর জায়গা না? হালকা হালকা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। চলো রান্নার দিকে যাওয়া যাক। এখন আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। আজকের আমি রুই মাছ তুরুল আলুর মাছের ঝোল করব। এই তুরুল আলুগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। মাছগুলো এখন হলুদ নুন মাখিয়ে নেব। এখানে মাছেতে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা ছেড়ে দেবো। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আমি সামান্য একটু তেলেতে নুন ছড়িয়ে দেবো, তাহলে মাছটা ছিটিয়ে আর গায়ে পড়বে না। মাছগুলো আমি এখন সব দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো এক পিঠ লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে আমি ভেজে নেব, লাল লাল করে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এই মাছগুলো একই রকমই আমি তেলে ফেলে ভেজে তুলে নেব। মাছগুলো ওইদিকে ভাজা হচ্ছে, আমি তুরুল আলু রুই মাছ দিয়ে ঝোল করব। কী কী মশলা নিয়েছি বলে দেই। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে। আর আমি কাঁচা লঙ্কার তরকারি করব ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া মশলায়, একদম কম খরচায়। আপনারা দেখুন, দেখলে ভালো লাগবে। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, এবারে তরকারিটা রান্না করে নেব। মাছ ভাজার তেলেতেই আমি রান্নাগুলো করে নিচ্ছি। আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, এবারে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব।
আপনারাও এরকম হালকা পেঁয়াজ লাল করে আর আদা রসুন লো ফ্লেমে ভেজে নেবেন, দেখবেন কাঁচা গন্ধটা থাকবে না আর খেতেও ভালো লাগবে। আমি আদা রসুন বাটাটা আর পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন বাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার উপর থেকে গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা তলায় ধরে গেলে খেতে ভালো লাগবে না। আমি আবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা কম বেশি করে নেবেন। আবার ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে ধরে মানে সময় নিয়ে কষাবেন, তত তরকারিটা খেতে ভালো লাগবে। এই মশলাটা এখন সময় ধরে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আপনারা রেসিপিটা দেখুন, ভালো লাগবে। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে তুরুল আলুগুলো আমি দিয়ে দেব। অল্প অল্প করে দিচ্ছি, একবার নেড়ে চেড়ে নিই। তুরুল আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় যেটুকুনি ছিল আমি সব দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তুরুলটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তুরুলে আস্তে আস্তে জল বেরোচ্ছে, এই তুরুলের জলেতেই আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন তুরুল থেকে কতটা জল বেরিয়েছে। যারা নতুন রান্না শিখছো এখন, তাদেরকে বলে দিচ্ছি, তুরুল আলু মাছের ঝোল যখন করবে বা তুরুলের নানা রকম রেসিপি আছে যখন করবে, তুরুলেতে আলাদা করে ঝোল দেবে না। কেন তুরুলের জল প্রচুর বেরোয় তুরুল থেকে। এই জলেতেই ভালো করে কষানো হয়ে যাবে। জলটা মরে গেলে ভালো করে কষানো হয়ে যাবে। আর তুরুলে যে কাঁচা গন্ধটা থাকে, ভালো করে কষাতে কষাতে গন্ধটা চলে যায়। ভালো করে না কষালে তরকারি খেতে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, তুরুল থেকে কতটা জল বেরিয়েছে। একদম টাটকা তুরুল, তো কচি তুরুল, এজন্য প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আমার হাজব্যান্ডের বন্ধুর গাছের তুরুল, একদম টাটকা তুরুল পেরে দিয়েছে, প্রচুর পরিমাণে জল বেরিয়েছে।
আলাদা করে জল দেওয়ার প্রয়োজনই নেই, এই জলেতেই ভালো করে কষিয়ে নেব। তুরুলের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, তুরুল আমার ভালো করে কষানো হয়ে গেছে, তুরুলের কাঁচা গন্ধও চলে গেছে। তুরুলগুলো এত কচি তো, টাটকা তুরুল, গলে দেখো পুরো ছোট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা আপনারা কম বেশি করে নেবে। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। তরকারির ঝোল আমার ফুটে গিয়েছে, এবার মাছগুলো সব আমি দিয়ে দেবো। তরকারিটা মাছ দিয়ে দিয়েছি এবারে তরকারিতে, এবার মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাছের যে টেস্টটা তরকারির সঙ্গে মিশে যাবে। তুরুল আলু রুই মাছের ঝোল আমার হয়ে গেছে। আমি ওপর থেকে সামান্য একটু জিরে মরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। জিরে মরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে খুব ভাল লাগে। আমি একটু ঝোল ঝোল রেখেছি। গরম ভাতের সঙ্গে এই তুরুল আলু মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আপনারা কম বেশি করে নেবেন। আমি গ্যাসটা এবার লিভিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। চলে আসলাম বন্ধুরা, দেখো আমার তুরুল আলু রুই মাছের ঝোল একদম রেডি। একদম ঘরোয়া রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতি, ঘরোয়া মশলা। আপনারাও বাড়িতে এরকম ঘরোয়া মশলাতে টাটকা তুরুল, জ্যান্ত মাছ দিয়ে এরকম তুরুল আলু বা ঝিঙে আলু মাছের ঝোল এই গরমের দিনে খাবেন। ছোট থেকে বড় সবাইকে খাবেন, নিজেও খাবেন, দেখবেন শরীরটাও সুস্থ থাকবে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ, একদম ঘরোয়া পদ্ধতি। এই গরমের সময় এরকম তরকারি মানে গরম ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। দেখতে যেরকম মানে সুন্দর লাগছে, খেতে ওরকম দুর্দান্ত। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে, খারাপ ভালো কীরকম লেগেছে, আর শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য দিন অন্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আল্লাহ হাফিজ।